তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো তোমাদের সামনে হচ্ছে আমি WBJEE এর জন্য কি সব যা যা গভর্নমেন্ট কলেজ আছে তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো আজকে ভিডিওটা এখানে শুরু করা যায়। তো 2025-এ যারা WBJEE তাদের জন্য এই ভিডিওটা। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো ফার্স্ট দেখো আমরা দেখতে পাবো প্রথমে আছে যাদবপুর, যার কোনো তুলনা হয় না। এবং যদি আমরা দেখি এটা WBJEE অ্যাকসেপ্ট করে এবং এখানে কোর্স দেখো 22টা ডিফারেন্ট কোর্স আছে, রেটিংও 4.5 আছে। যদি আমাদের এখানে টিউশন ফিস দেখি তো 9,000 থেকে প্রায় 1 লাখ কাছাকাছি যায়। যদি আমরা মিডিয়াম স্যালারি দেখে থাকি এখানে তো 10 লাখ পর্যন্ত গিয়েছে, একদম মিডিয়াম। এরপর আমরা চলে আসি ম্যাকআউট, অর্থাৎ হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো এখানে যদি আমরা যাই তো এখানে যদি আমরা দেখি তো এখানে 13টা ডিফারেন্ট কোর্স অফার করে, 3.8 রেটিং আছে। এখানে JEE মেন WBJEE থ্রু অ্যাডমিশান হয়ে থাকে। যদি আমরা এখানে টিউশন ফিসটা একটু লক্ষ্য করি 1 লাখ থেকে 2 লাখের 2.5 লাখের মধ্যে। যদি মিডিয়াম স্যালারি এখানে মোটামুটি 4.5 LPA পেয়েছে। তো এইটা হচ্ছে এই কলেজের বিশেষত্ব, এটা একটা গভর্নমেন্ট কলেজ। এবার তারপরে চলে আসি আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি। এটা কলকাতার মধ্যে একটা গভর্নমেন্ট কলেজ, যেখানে হচ্ছে 17টা ডিফারেন্ট কোর্স আছে, 4.3 রেটিং। এখানে JEE মেন WBJEE থ্রু এখানে অ্যাডমিশান হয়ে থাকে। টিউশন ফিস যদি দেখি 30,000 থেকে 40,000 মতো এখানে টিউশন ফিস লাগে, তো এটা খুবই কম আছে। এবং যদি আমরা দেখি মিডিয়াম স্যালারি 9.2 LPA গিয়েছে। এরপরে চলে আসি আমরা JGSE। তো JGSE এটা যদি আমরা দেখি তো এটা জলপাইগুড়িতে অবস্থিত একটা গভর্নমেন্ট কলেজ, যেখানে হচ্ছে 7টা ডিফারেন্ট কোর্স আছে, 4.1 রেটিং। WBJEE আর JEE মেনের থ্রু অ্যাডমিশন হয়ে থাকে। টিউশন ফিস হচ্ছে 37,000 থেকে 1 লাখের কাছে। এবং যদি আমরা দেখি মিডিয়াম স্যালারি 4.6 LPA। তারপরে চলে আসি KGEC, অর্থাৎ কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে হচ্ছে 5টা ডিফারেন্ট কোর্স এবং এখানে 4.1 রেটিং আছে। JEE মেন WBJEE থ্রু অ্যাডমিশান হয়ে থাকে। টিউশন ফিস হচ্ছে 33,000 থেকে প্রায় 1 লাখ এবং মিডিয়াম স্যালারি 4 লাখের কাছে। তারপর চলে আসি ইউনিভার্সিটি অফ কল্যাণী। আগেরটা ছিল কল্যাণী গভর্নমেন্ট কলেজ, এবারটা আছে ইউনিভার্সিটি অফ কল্যাণী। 4টে ডিফারেন্ট কোর্স, 3.4 রেটিং, WBJEE থ্রু অ্যাডমিশান। টিউশন ফিস হচ্ছে এখানে থেকে থাকে 72 থেকে 2 লাখ মতো, আর এখানে 7.2 LPA। তো যে কটা দেখলাম এগুলো খুবই ভালো গভর্নমেন্ট কলেজ, কলকাতাতে অবস্থিত। তো এগুলো তোমরা একদম ফার্স্ট চয়েসগুলোতে তোমরা রাখতে পারবে। তো সেরকমই গভর্নমেন্ট কলেজ এগুলো। এবার তারপরে আমরা দেখি তারপরে কি কি আছে। তো তারপরে আমরা চলে আসলাম কোচবিহার কলেজ, যেটা হচ্ছে কোচবিহারে অবস্থিত। WBJEE JEE মেনের থ্রু অ্যাডমিশান হয়ে থাকে। 5টা ডিফারেন্ট কোর্স অফার করে, 4.0 রেটিং আছে। টিউশন ফি হচ্ছে 48,000 থেকে 99,000। এবং যদি আমরা প্লেসমেন্ট রেটিং দেখি, প্লেসমেন্ট হচ্ছে 3.4 রেটিং আছে। তো তারপর আমরা চলে আসি হচ্ছে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা বর্ধমানে অবস্থিত, যেখানে হচ্ছে 7টা ডিফারেন্ট কোর্স আছে, 3.1 রেটিং। WBJEE JEE মেনের থ্রু অ্যাডমিশান হয়ে থাকে। টিউশন ফিস হচ্ছে 1 লাখ থেকে 3 লাখ এবং প্লেসমেন্ট রেটিং হচ্ছে 2.6। তারপরে চলে আসি আমরা রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট কলেজ, যেটা পুরুলিয়াতে অবস্থিত। 5টা ডিফারেন্ট কোর্স আছে, 4.0 রেটিং। WBJEE এবং JEE মেনের থ্রু অ্যাডমিশান হয়ে থাকে। এখানে হচ্ছে 24,000 থেকে 48,000 মতো এখানে টিউশন ফিস হয়ে থাকে। প্লেসমেন্ট রেটিং হচ্ছে 3.6। তারপরে আমরা চলে আসি গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি, যেটা কলকাতাতে অবস্থিত। 4টে ডিফারেন্ট কোর্স আছে, 4.0 রেটিং। এখানে হচ্ছে JEE মেন WBJEE থ্রু অ্যাডমিশান হয়ে থাকে। টিউশন ফিস হচ্ছে 36 থেকে 1 লাখ এবং মিডিয়াম স্যালারি এখানে আপডেট আছে 3 লাখ। তারপরে আমরা চলে আসি গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুর, যেটা শ্রীরামপুরে অবস্থিত। এবং এখানে যদি তোমরা দেখো
এখানে তোমাদের 5টা ডিফারেন্ট কোর্স আছে, 3.9 রেটিং, জেই মেন এবং ডব্লিউবিজেই থ্রু অ্যাডমিশন হয়ে থাকে। টিউশন ফিজ হচ্ছে 28 থেকে 1 লাখের কাছে, প্লেসমেন্ট রেটিং 3.8। এরপর আমরা যদি চলে আসি, যদি আরেকটা কলেজ চুজ করো, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি, যেখানে লেদার টেকনোলজিটা ভালো আছে। তো এখানে দেখো 5টা ডিফারেন্ট কোর্স, 4.0 রেটিং, ডব্লিউবিজেই বা জেই মেনের থ্রু অ্যাডমিশন হয়ে থাকে। টিউশন ফিজ দেখো 37,000 থেকে 1 লাখের কাছে, প্লেসমেন্ট রেটিং মোটামুটি 3.6। এরপরে চলে আসি আমরা গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, বেহরমপুর, যেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অবস্থিত। এখানে দেখো 8টা ডিফারেন্ট কোর্স, এখানে 4টে ডিফারেন্ট কোর্স আছে। এখানে হচ্ছে 4.1 রেটিং এবং হচ্ছে ডব্লিউবিজেই বা জেই মেনের থ্রু অ্যাডমিশন হয়ে থাকে। এখানে 32 থেকে 56,000, প্লেসমেন্ট রেটিংও 3.7 আছে। এরপরে চলে আসি আমরা কাজী নজরুল ইউনিভার্সিটি, আসানসোলে অবস্থিত। 3টে ডিফারেন্ট কোর্স, 3.9 রেটিং, ডব্লিউবিজেই জেই মেনের থ্রু অ্যাডমিশন হয়ে থাকে। টিউশন ফিজ হচ্ছে 1.5 lakhs এবং প্লেসমেন্ট রেটিং হচ্ছে 3.2। তারপরে দেখো আমরা চলে আসি একে চৌধুরী স্কুল অফ ইনফরমেশান টেকনোলজি, যেটা কলকাতাতে অবস্থিত। এখানে দেখো একটাই কোর্স আছে, 4.6 রেটিং, এবং যদি এখানে দেখি ডব্লিউবিজেই অ্যাকসেপ্ট করে, এবং হচ্ছে এখানে 30 থেকে মোটামুটি 50,000 মতো আছে, 50K মতো এখানে ফিজ হয়, এবং এখানে 9.2 LP আছে। তারপরে চলে আসি আমরা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ এনিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স। তো এখানে দেখো একটাই কোর্স আছে, 4.4 রেটিং আছে, জেই মেন ডব্লিউবিজেই থেকে অ্যাডমিশন হয়ে থাকে। 55,000 টাকা থেকে মোটামুটি 1 লাখের কাছে যায় ফিজ স্ট্রাকচারটা, প্লেসমেন্টও 4.8 আছে। তারপরে উত্তর বাংলা কৃষি যেটা আছে, এটা কোচবিহারে অবস্থিত একটা গভর্নমেন্ট কলেজ, যেখানে ডব্লিউবিজেই জেই মেনের থ্রু অ্যাকসেপ্ট করে। একটাই কোর্স আছে, 2.6 রেটিং আছে, এবং যদি আমরা টিউশন ফিজ দেখি প্রায় 1 লাখ, এবং প্লেসমেন্ট রেটিং খুব একটা ভালো না, ডাউন আছে, তবে 1.8 আছে। তারপর আমরা চলে আসা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস, যেটা পার্ক সার্কাস আছে। এখানেও 5টা ডিফারেন্ট কোর্স, জেই মেন ডব্লিউবিজেই থ্রু অ্যাডমিশন হয়ে থাকে। টিউশন ফিজ হচ্ছে 50K থেকে প্রায় 1 lakhs, এবং স্যালারি মোটামুটি 3 LP। তো লাস্ট আলিয়া ইউনিভার্সিটি, যেটা ওল্ড ক্যাম্পাস হচ্ছে তালতলা, যেটা হচ্ছে 6টা ডিফারেন্ট কোর্স, ডব্লিউজেই AUAT এর এক্সামের দ্বারা এখানে অ্যাডমিশান হয়ে থাকে। টিউশন ফিজ হচ্ছে 49 অর্থাৎ 50 থেকে 1 লাখ, এবং মিডিয়াম স্যালারি এখানে 4.2 LP। তারপরে আমরা চলে আসি টেকনো ইন্ডিয়া বালুরঘাট, যেটা হচ্ছে একটা গভর্নমেন্ট কলেজ। এখানে হচ্ছে 5টা ডিফারেন্ট কোর্স আছে, ডব্লিউবিজেই জেই মেনের থ্রু অ্যাডমিশন হয়ে থাকে। 3.32 lakhs আছে, এবং এখানে স্যালারি মোটামুটি এভারেজ। আর আজকে লাস্ট যে কলেজটা বলবো সেটা হচ্ছে ঘানি খান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটা মালদাতে অবস্থিত। 6টা ডিফারেন্ট কোর্স, 3.9 রেটিং, জেই মেন ডব্লিউবিজেই থ্রু অ্যাডমিশন হয়ে থাকে। টিউশন ফিজ 1.3 lakhs এবং মিডিয়াম স্যালারি 2.4 LP। তো আজকে আমি এতগুলোই তোমাদের সামনে আলোচনা করলাম। তো তার মধ্যে এই কলেজগুলো সবথেকে বেটার, যাদবপুর, ম্যাকআউট, কলকাতা ইউনিভার্সিটি, তারপরে JGEC, KGEC, এগুলো খুবই ভালো কলেজ আছে। তো তোমরা যারা যারা WBJE 2025 দিচ্ছ, তারা কাউন্সেলিংয়ের পরে বা এক্সামের পরে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও যে, এক্সামের পরে বলছি, যাদের রেজাল্ট দেবে, রেজাল্ট দেওয়ার পরে তোমরা বুঝতে পারবে যে তুমি তোমার র্যাঙ্কিং হিসেবে কোন কলেজ পাওয়া সম্ভব আছে। র্যাঙ্কিং যদি 50K এর ওপরে হয় তাহলে কোনটা হবে, যদি নিচে হয় তাহলে কীরকম হবে, বা 30K এর মধ্যে হলে কোনো ভালো গভর্নমেন্ট হবে কি না। তো সব কিছু আমি পরে আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটাতে ভিউ এখনও ডাউন চলছে, তো আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটা
রেডি করছি সেটা অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, যারা তোমার ফ্রেন্ড আছে তাদের কাছে ছড়িয়ে দাও, যাতে তারা এই ডব্লিউবিজেই সংক্রান্ত বিভিন্ন তথ্য দ্রুতই পেয়ে যায় এবং তাদের যে ইচ্ছা আছে কোন কলেজ সেগুলো একটু দেখতে পাবে, বা হচ্ছে প্রত্যেকটা কলেজকে একটু ভেরিফাই করে নিতে পারবে যে কলেজটা কেমন। তো আমি ভিডিওটাতে এতটুকুই তোমাদের জানিয়ে দিলাম যে কোন কলেজ কেমন হতে পারে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো ভিডিওটা আমি এখানে আজকে শেষ করব। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, যেখানে আমি তোমাদের আলোচনা করব কলেজের যে কাট আপ কেমন গিয়েছে। তো এই ভিডিওটাতে দ্রুত ভালো লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এবং এটাতে প্রায় ভালো একটা ভিউজন আমি দেখতে পাই, আমি এক্সপেক্ট করি তোমাদের থেকে। তো তোমরা দ্রুত এই ভিডিওটা দেখো। তো আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।